ফিজিক্যাল টর্চারও করা হয়েছে, এমন চড় মারা হয়েছে যে অজ্ঞান হয়ে গেছিল। যেদিনই ঘটনাটা ঘটে তার পরের দিন ওখানে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে একটি ছেলে, নামটা নিতে চাই, শুভজিৎ, সে আমাকে এই ঘটনাটা জানায় যে তাকে চড় মারা হয়েছিল এবং তাকে বাড়িতে, আমার বোনকে বাড়িতে আসতে দেওয়া হয়নি। বাড়িতেও আসতে চেয়েছিল সেই রাতে যখন ফ্ল্যাটে ছিল, এবং আসতে দেওয়া হয়নি। তার সেখানে সবাই উপস্থিত ছিল। আমরা এখন চাইছি যেটা, যে এই ম্যাডামের আসল মুখোশটা যেন সামনে আসে, এবং যারা যারা এই ঘটনাটা জানে বা যাদের সাথে হয়েছে তারাও যেন সামনে এসে এই ঘটনাটা বলে। কতদিন আগে হয়েছিল এটা? জানুয়ারি মাসে। আর ফ্ল্যাটে হয়েছে? তনয়া পাল চৌধুরী ফ্ল্যাটে। ওখানে ওটা ওই ভি মার্টের পাশের গলিতে। আপনারা কি চাইছেন? আমরা চাইছি, এখনো অবধি আমাদেরকে, মানে কাল অবধিও আমার বৌদির কাছে কল এসেছে, আমাদের কাছেও দিনের পর দিন অন্য অন্য নাম্বার থেকে থ্রেটনিং আসছে। আমার বাবাকেও কল করা হচ্ছে, মাকেও কল করা হচ্ছে, এবং আমি স্কুলে চাকরি করি এবং সেখানেও মানে যাবার কথা বলা হচ্ছে। আমরা চাইছি যে এই বিষয়গুলো সামনে আসুক এবং পুলিশ হস্তক্ষেপ করুক এবং কলেজ কর্তৃপক্ষ এটাতে হস্তক্ষেপ করুক। আপনাদের প্রতি এরকম কেন করছেন? আমার বোনকে প্রেমের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সেখানে ও তাতে রাজি হয়নি। হ্যাঁ, উনি যতদূর সম্ভব, মানে আমি ওই কলেজে স্টুডেন্ট ছিলাম, আমি মিউজিক ডিপার্টমেন্টে ছিলাম আগে। আমি যখন জানতে পেরেছিলাম উনি লেসবিয়ান, ঠিক আছে, তো সমকামী এবং বাইসেক্সুয়ালও। ওনার উনি বিবাহিত, এখন সেটা ডিভোর্স হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমার বোনকে প্রস্তাব দেওয়ার পর বোন সেটাকে রিজেক্ট করে, ও যেহেতু স্ট্রেট, সেক্ষেত্রে আমার বোনকে তারপর থেকেই অত্যাচার করা হয় নানা রকম ভাবে। উনি কি আপনাদের বাড়িতে ভাড়া থাকতেন? হ্যাঁ, উনি আমাদের বাড়িতে ভাড়া থাকতেন। 2021 থেকে ভাড়া ছিলেন 2024 অবধি। তারপরেই এখানে সেই ঘটনা ঘটে। হ্যাঁ, 2021 সালের মাঝামাঝি টাইম থেকেই বোনকে প্রস্তাব দেওয়ার পর থেকে ও যখন নাকচ করে দেয় তারপর থেকে এই ঘটনাটা শুরু হয়। এখানে বাড়িতে তো অনেক ঝামেলা অনেক সময় হয়েছে শুনেছি। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাড়িতেও অনেক ঝামেলা হয়েছে, আমার মাকে মারধর অবধি করা হয়েছে, এবং সেই রাতে আমি সেদিন এখানে প্রেজেন্ট ছিলাম না, কিন্তু আমার মাকে মারধর করা হয়েছে, আমার বাবাকে নানা রকম ভাবে গালিগালাজ করা হয়েছে এবং আমাকেও করা হয়েছে। উনি কি নেশা করেন? উনি নেশা করেন, গাঁজা মদ সব রকমেরই নেশা করেন। এখন কি চাইছেন? থানার দ্বারস্থ হয়েছে নাকি? হ্যাঁ, আমরা থানার দ্বারস্থ হয়েছি, আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশ আমাদেরকে জানিয়েছে, জাস্ট 1 মাস হয়েছে। পুলিশ আমাদেরকে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষকে জানাতে, আমরা কলেজ কর্তৃপক্ষকেও জানাবো লিখিতভাবে, এবং আমরা চাইছি কলেজ এবং পুলিশ দুজনেই যেন এই বিষয়টাতে হস্তক্ষেপ করে। গায়ের জামাটা খুলে নিনি তোর ভাগ্য ভালো, এরকম হুমকিও দিয়েছে কলেজের ভিতরে ক্লাসে থাকাকালীন। আমাকে বলেছে যে তোকে কলেজে আমি কিছু করব না। কলেজের ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্টই ছিল, তাদের সামনে আমাকে গায়ে হাত দেননি, তবে একবারে সামনে এসে গলায় কাছে হাত দিয়ে এরকম হুমকি দিয়েছেন, তোকে কলেজে কিছু করবো না, চল কলেজের বাইরে চল, তোকে যখন হোক তো বেরোতে হবে কলেজের বাইরে একবার, আমি তারপর তোকে দেখে নেবো। ঠিক কলেজের বাইরে যখন বেরিয়েছি তারপর আরো ঘটনা হয়েছে। কতক্ষণ অন্ধকার রুমের মধ্যে আটকে রেখেছে? 8 ঘন্টা। কেন করছে বলে মনে করছে? ওনার কাছে টিউশন পড়িনি, তারপর ম্যামের বক্তব্য নাকি আমি ওনার পার্সোনাল ব্যাপারে, পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করেছি। এই অভিযোগে আপনাকে এরকম করে? হ্যাঁ, বারবার ক্লাসে অন্যান্য সব মেয়েদের কাছ থেকে আমি শুনেছি যে এরকম ম্যাম ভালো টিউশন পড়ান, এই করান সেই করান। তাদের মুখের কথা শুনে আমার মনে হয়েছে যে সেই মেয়েগুলো আমাকে টিউশন পড়তে জোর করছে। তা ম্যাম জোর করাচ্ছে নাকি সেটা তো জানি না, কিন্তু বলেছে এরকম খবর আছে, সেই জন্যই কি এরকম রাত? হ্যাঁ। তারপর কি হলো? অন্ধকার রুমে রাখলো, তারপর পাখা চালাইনি, আলো চালাইনি, আমার পায়ে জুতো নেই, ফোনটা নিয়ে নিয়েছে, দিয়ে সুইচ অফ করে দিয়েছে। আমার বাবা মা ফোন করছে বারবার, পাইনি, ব্যাগ ম্যামের কাছে। তারপর কিছুক্ষণ পরে অন্ধকার রুমের কাছেই যে আবার বলে এলো যে তুই আমার সাথে যে ব্যবহারটা করলি এটার জন্য তোর গায়ের জামাটা খুলে নিনি তোর ভাগ্য ভালো। কত নম্বর রুমে আটকে রেখেছে? আমাদের কত নাম্বার রুম তো স্যার আমার মনে নেই, কিন্তু আমার মিউজিক ডিপার্টমেন্টের পাশের রুমটাতেই। ম্যাডামের নাম কি? তনয়া পাল চৌধুরী। কোন বর্ষের ছাত্রী? আমি মিউজিক ডিপার্টমেন্টের ছাত্রী। কত বছর? কোন ইয়ারে পড়ছে? আমি 2nd সেম। এই নিয়ে কি থানায় জানাবেন? তারপরে কি করলেন? কালীপুর বাজারে কি হয়েছিল কালকে?
পাবলিক দিয়ে মারতে মারতে ম্যাম যে টোটোয় করে আসেন সেই টোটোওয়ালাকেও তিনি বললেন যে আমার মামা আর কি আনতে এসেছিল, আমি ভয় পাচ্ছিলাম ওই যে হুমকিটা দেওয়ার পর যে ম্যাম আমাকে কলেজের বাইরে যে মারবেন। আমি আমার বাবাকে জানাই ফোন করে, কলেজের ভিতরে থেকেই জানাই, দিয়ে বাবা আমার ফোন করে মামাকে ফোন করে, মামা আরামবাগেই থাকে। তো আমিও ফোন করি মামাকে, যে মামা বললো তুই কলেজ থেকে বেরোবি না, কলেজ থেকে বেরোলে সামনের গেট দিকে বেরোবি। আমি ভয় পাচ্ছিলাম, ম্যাম তো আমাকে হুমকি দিয়েছেন বারবার কলেজের ভিতরে যে এরকম তুই কলেজ থেকে বাইরে বেরোলেই, আমি একা নয় আমি সংসদের ছেলেদেরকে নিয়েও তোর উপর অ্যাটাক করব। আমি সেই ভয়ে, হ্যাঁ, আমি সেই ভয়েতে আমি কলেজের পিছনের দিকে যে গেটটা আছে সেই দিকে বেরোই, সামনে আমার মামা চলে আসে, আমি বেরোই। দিয়ে সেই কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পর ম্যামও দেখি আমাদের সামনাসামনি হয়, দিয়ে আমার মামাকে অপবাদ দেয় যে এরকম একটা ছেলে নাকি, হ্যাঁ কলেজের বাইরে, পার্কের সামনে কলেজের বাইরে হয়েছে, দিয়ে মামাকে অপবাদ দেয় নাকি যে মামা আমাকে নিয়ে পালাচ্ছে। বিষয় নিয়ে যেটা বলছেন সেই বিষয়টা আমাদের কাছে ওনারা অভিযোগ দিয়েছেন। কলেজের বাইরের বিষয় নিয়ে কোনো অভিযোগ ওনারা করেননি। সেই বিষয়ে আমাদের আজকে গভর্নিং বডির যারা অভ্যন্তরীণ সদস্য আছেন তাদের নিয়ে আমি বসেছিলাম। গতকাল আমি ছিলাম না, কলেজের অধ্যাপকদের একটা ক্যাশ প্রমোশন ছিল, সেখানে আমি গেছিলাম। তা যার জন্য যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন গতকাল, আমি সেই ম্যাডামকেও আজকে ডেকেছিলাম, তিনিও ছিলেন। তার সামনে যেহেতু ওনারা একটা অভিযোগ করেছেন, আমরা প্রাইমারি ইনভেস্টিগেশন করি, কিন্তু এটা মাথায় রাখবেন যে আমরা কেবলমাত্র প্রাইমারি ইনভেস্টিগেশন করতে পারি, আমাদের মাথার উপরে গভর্নিং বডি, অ্যাপেক্স বডি আকারে আছে। আমরা এই বিষয়টা নিয়ে পরবর্তীকালে এই ঘটনার সত্যতা যাচাই করার জন্য ওনারা এরকম অভিযোগ করেছেন, ম্যাডাম সেই অভিযোগ অস্বীকার করছেন। সুতরাং উভয় পক্ষকে একসঙ্গে বসিয়ে পরবর্তীকালে গভর্নিং বডিকে দিয়ে এর পুঙ্খানুপুঙ্খ যদি সত্য ঘটনা থাকে, কলেজ তার যথোপযুক্ত